আমরা সাংবাদিকেরা ভিডিও করবে না, না তুললে দেখাবো কি? আপনারা কাজ করেন না সেটা দেখানো হবে না। আপনারা দেখেন বেসিং করেছি, বেসিং আছে, আপনি আমাদের সাথে বলছেন কোনো কথা আমাদের উত্তর দেবেন না, এক কথা বলছেন, কিন্তু আপনাদের কাজগুলো করেন নাই। জোনের ভিতরে কাজ শেষ করার কথা পরিদর্শক তার যে অনিয়ম হয়েছে তিনি স্বীকার করেছে যে জোনের ভিতরে কাজ শেষ করতে পারেন নাই। তিনি রঙের কোনো কাজ করে নাই, ক্ষুদ্র মেরামতের কোনো স্কুলে কোনো কাজ করে নাই, তিনি সাক্ষাৎকার দিতে রাজি নয়। তিনি তার ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে টিও এটিও, তাদের সাথে আমাদেরকে যোগাযোগ করতে বলে। দেখতে পাচ্ছেন যে রুমের ভিতরে যে কি অবস্থা, মানে কোনো ধরনের কোনো কাজ করেনি। এদিকে তোমাদের এই ভিতরে কি কোনো কাজ করেছে প্রধান শিক্ষক? রং দিছে? কথা বলো, কোন ক্লাসে পড়ো? তো কথা বলতে পারো না? রং দিছে? দেয় নাই? কোনো ধরনের কোনো কাজ করেননি। তিনি আসলে সাক্ষাৎকার দিতে রাজি নয়। তো আসলে আমরা যদি বলি যে কোনো ক্লাসই একদম কোনো ধরনের কোনো কাজ করেননি এই যে প্রধান শিক্ষক রয়েছে, তিনি উল্টো সংবাদকর্মীর সাথে চড়াও হয়ে বলেন। আপনি ওটা বলতে আপনি কি ম্যানেজ করছেন? তাইলে আমি কাজ করিনি, টাকাও দিই। আপনি কাজ করেন নাই, টাকাও খান নাই, তাই টিওর কথা বলেন কেন? কথা বলবো তা আপনি আমাদের সাংবাদকর্মী এই ভিডিও ফুটেজ নিলে আপনি নিষেধ করেন কেন? কেন বাধা দেন? কার পারমিশন? আপনি ফোন দেন, টিওরে ফোন দেন। আপনি তো অনিয়ম করছেন, এই জন্য তো আপনার দুর্বল আছে। আচ্ছা ঠিক আছে, আমি অনুরোধ করি, আমার কর্তৃপক্ষ আছে, এই কর্তৃপক্ষের বুঝুক, ধরুন আমরা শাসন করে যা করে করা করবো, কিন্তু আপনাদের কাছে তো জবাব দিতে আমার নেই, সুতরাং খবর প্রদর্শক আসলে তার কাজ জুনের ভিতরে শেষ করার কথা। সংবাদকর্মীদের বাধা দিচ্ছে যে যাতে করে তারা ভিডিও না করে, এগুলো আসলে না দেখায়, এজন্য তো চড়াও হয়েছে। আসলে যে ধরনের অনিয়ম প্রয়োজন আসলে করা দরকার সেটা তিনি করেছে। দেখতে পাচ্ছেন যে কোনো ধরনের কোনো কাজ তিনি করেননি, তার গাফলতি রয়েছে এবং তিনি ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে, তার কথা বারবার বলছে যে তাদের সাথে বোঝেন। এক প্রকার মনে হচ্ছে যে তাদেরকে ম্যানেজ করেছে, বারবার তাদের কথা বলে। কোনো ধরনের কোনো কাজ এই প্রধান শিক্ষক করেননি এবং সাক্ষাৎকার দিতে রাজি হননি। তো আমরা যে বর্তমানে স্কুলটিতে রয়েছি, এই স্কুলটি হচ্ছে বরগুনা পাথরঘাটার সহেরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রধান শিক্ষক তিনি আসলে নিজের কথাগুলো স্বীকার করেছে যে তার গাফলতি রয়েছে, তিনি কাজ করেননি এই প্রতিষ্ঠানের। দেখতে পাচ্ছেন যে কতভাবে কি নোংরা স্কুল, মনে হচ্ছে যে এটা স্কুল না কি, এবং শিক্ষক পরিস্থিতি বোর্ডটা পর্যন্ত নেই। মনে হচ্ছে যে তিনি আসলে প্রধান শিক্ষক নাকি অন্য কেউ, এটা বোঝার মতো কোনো অবস্থা নেই। দেখতে পাচ্ছেন যে কোনো ধরনের কোনো কাজ করেনি সহেরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রিয় দর্শক, আমরা এটা নিয়ে একটু ডিপিওর সাথে কথা বলবো। ধন্যবাদ সকলকে।